আচ্ছা আপনারা বলেন তো, আবু সাইদের কাছে মৃত্যু কোনো ব্যাপার ছিল? মৃত্যু যদি ব্যাপার হতো তাহলে কেন বললো মার? কেন বললো মার? কারণ বাতিলের সঙ্গে আপোষ করে বাঁচা থাকার চাইতে হকের পক্ষে জীবন দেওয়া অনেক মজা আছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার ওই ভিডিওটা দেখছেন? দেখছেন? আচ্ছা প্রথম তখন গুলি করলো, ওই কি করছে, ও বাবারে ও বাবারে ও বাবারে কইছে, একটা বড় কয়নি। তার কি বোঝা গেল যে আল্লাহ রাসূল বলেছেন শহীদের মৃত্যু একটা ছোট পিঁপড়া কাটার চাইতো কি কম। বোঝা গেল তখন গুলি করলো, দেখেন বুক দিয়ে রক্ত বের হচ্ছে, অথচ বেচারার মুখে হাউমাউ কান্নাকাটি কিছু নাই। ও আবার সামনে আসলো, আবার গুলি করলো, তারপরেও কিন্তু চিল্লাচিল্লি করতেছে না। ভিডিও আমি খুব জুম করে দেখছি। তারপরে যখন গুলি করলো, দুইটা যুবক এসে ধরার সাথে সাথে পড়ে গেল। আপনারা বলেন তো ওই খুব কষ্ট পাইছে? কি মনে হয় খুব কষ্ট পাইছে? আর দুনিয়া থেকে চলে যাওয়ার কি পর কি মরে গেছে? আপনাকে কি মনে হয় মরে গেছে? যে কোরআনে আয়াত যে তেলাওয়াত করলাম, কি মনে হলো? আমার গ্রামে এ পর্যন্ত 3টা ছেলে জন্ম নিয়েছে, 3টার নামই রাখছে আবু সাইদ। আবু সাইদ দিয়ে এখন গন্ডগোল হবে। প্রথম নামটা আমি রাখছিলাম, নাম রাখার পরে সে আমাকে 500 টাকা হাত দিয়ে দিয়েছিল, কিন্তু পরকার নাম ওটা শুনে ওরা রাখছে। চিন্তা করছেন? আবু সাইদ কি মরছে? আবু সাইদ কি মরছে? পাড়ায় পাড়ায় আবু সাইদের জন্ম হচ্ছে। জোরে কোন কথা ঠিক কি না? আমার এক খালা তো বোনের মেয়ে হয়েছে। আমি অনেক মাহফিলে বলি, খালা আমার মোবাইল করে বললো, বাবা বহু তদবির করে তোমার বোনের একটা মেয়ে হয়েছে, একটা ভালো নাম রাখো। আমি বললাম খালা হাসিনা। যেই খুশি হাসিনা, খালা 30 সেকেন্ড আমার সাথে কোনো কথা কয় না। আমি বললাম কে রে, কি হলো খালা, কি হলো খালা? এই তুই আলেম না তো আলেম রে, তোর কাছে একটা ভালো নাম চাইলাম আর তুই খুনি হাসিনার নাম বললি। এখান থেকে বোঝা গেল হাসিনা পলে যায় পোষা গেছে, আবু সাইদ জীবন দিয়ে অমর হয়েছে। ধরে কার কথা ঠিক কি না? আল্লাহ সমস্ত মানুষের জন্য বলে নাই। আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয় আছে। ধরে কোন কয় বিষয়? রাত বেশি হয়ে গেছে তো একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান। এত রাত জায়গা যখন আছেন, 1 নম্বর হলো ঈমান। ধরে কোন 1 নম্বর কি? ঈমান। আপনারা বলেন তো ঈমান যদি না থাকে পরকার 3টা দিয়ে কাম হবে? এই জন্য 1 নম্বরে কি? আরো জোরে। আমাদের বাংলাদেশের অনেক মুসলমানের ঈমান নেই। এখন হয়তো বলবেন হুজুর কেমনে? আচ্ছা একটা লোক যদি সকালে এসে গল্প করে যে তুই কয়টা সিল মারছিস, তুই কয়টা মারছিস, তুই কয় দরজা জানলা বন্ধ করে 50টা মারছি। কারণ মার্কা দেখে মারা লাগবি তো, মোবাইলের আলোদের কি করিস? আর একজন বল তুই কয় টাকা? আরে পাগলা আমি 100টা মারছি। ঠিক মতো মারছিস তো কেউ দেখেনি? আরে দেখবে কে, দেখার কি আছে? আপনার বলেন তো ওই 2 লোকের কান্দে 2টা ফেরেশতা আছে না নাই? ওরা যে বলতেছে দেখার কি আছে, কেউ দেখেনি। কেউ না দেখলেও কে দেখে? আরো জোরে। বিশ্বাস করা লাগবে যারা ইমানদার, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, কেউ না লেখলেও 2 কান্দের ফেরেশতা লিখতেছে। জোরে কোন কথা ঠিক কি না? খালি এই একটা বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকে, বাংলাদেশে কোনো খারাপই হবে না, কোনো দুর্নীতি হবে না, কোনো মানুষ অন্যায় করতে পারবে না। জোরে কোন কথা ঠিক কি না? দরজা জানলা বন্ধ করে কম্বলের মধ্যে অশ্লীল ভিডিও যুবকরা দেখতেছে, মনের মধ্যে বিশ্বাস কেউ দেখতেছে না, সবাই ঘুমিয়ে গেছে। এই সুযোগে আমি কাম করি কি? আপনারা বলেন তুই কিন্তু মুসলমানের বাচ্চা, ওর ঈমান নাই। ধরে খান কি নাই? কথা বলেন। 1 নম্বর হলো ঈমান। দেখবেন কতগুলো মানুষ মাথায় টুপি মুখে দাড়ি নিয়ে এইভাবে গজল গাইয়া বাবার দরবারে যাচ্ছে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো যে লোকটা বলবে দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, ওর ঈমান আছে? যখন ঈমান আছে, ওই যতই মাথায় টুপি মুখে দাঁড়িয়ে থাক, কারণ বিশ্বাস করতেছে না যে কার কাছে চাইতে হবে আর আমি কার কাছে যাচ্ছি। একটু ঈমানের দিক দিয়ে খেয়াল করবেন। সাহাবারা বললেন এ রাসূলুল্লাহ
ঈমান আল্লাহ কোরআনের এই সূরা আসরের 1 নম্বর বিষয় দিলেন। এই ঈমান সম্পর্কে আমাদের একটু বলেন। আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, ইকরার বিল লিসান, তাসদীকু বিল জানান, আমল বিল আরকান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না কেন, সবাই একবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা তো বলা খুবই সহজ। আপনারা বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ বলা খুব কঠিন। কিন্তু এই পরকারটা হলো তাসদিক বিল জানান, যেইটা জবানে বললেন ওইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। তাসদিক বিল জানান যখন কোনো মুসলমান অর্জন করবে, ওই মুসলমানের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে, জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ঈমান বাঁচান ফরজ না জীবন বাঁচান ফরজ? আর কথা কয় না। আপনাদের কাছে কোনটার দাম বেশি, জীবনের না ঈমানের? উকিল বলতেছে মীর কাশেম আলী সাহেবকে, স্যার রাত 12টায় আপনার ফাঁসি হবে। রাত 12টায় কি হবে? আপনার ফাঁসি হবে। মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, এখন কয়টা বাজে? বলে, 9:30। আলহামদুলিল্লাহ, 2.5 ঘন্টা সময় আছে, তাহলে খামাখা বসে থাকে কি করি, 2 ঘন্টা ঘুম পারি। উকিল বলতেছে রাত 12টায় ফাঁসি হবে, 2.5 ঘন্টা সময় আছে, 2 ঘন্টা বলে ঘুম পারবি। ফাঁসিকে হাসি মুখে বরণ করে নিচ্ছে, জোরে কেন সুবহানাল্লাহ। কারণ তার কাছে মৃত্যু কোনো ব্যাপার না, তো ব্যাপারটা হলো ঈমান। জোরে কেন ব্যাপার কি? হ্যাঁ। উকিল মন খারাপ করে বের হয়ে গেল। 2 ঘন্টা পর ফাঁসির কন্ডম ছিলে সে দেখে মীর কাশেম আলী সাহেব নাক ডেকে ঘুম পাড়তিছে। উকিলকে ডাক না দিলে তো চেতনই পায় না রে, আর 8 ঘন্টা সময় আছে। পায়ের আঙ্গুল লড়াইছে, চেতন পাওয়ার বলতে যে ভাইজান সময় কি হয়েছে? বলে, না স্যার, এখনো 8 ঘন্টা বাকি আছে। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের সূরা মূল মুজাম্মিল তেলাওয়াত করে সুন্দর একটা পাঞ্জাবি গায়ে দিয়ে মাথার চুল হাসরায় বলতেছে, চলো উকিল যাই। উকিল বলতেছে, আপনি যেভাবে রওনা দিচ্ছেন মনে হয় আপনি শ্বশুর বাড়ি যাবেন। আপনি কি জানেন স্যার, ফাঁসি মঞ্চে আপনাকে নিয়ে যাওয়া হবে, আপনার ফাঁসি হবে। মীর কাশেম আলী বলে, উকিল ফাঁসি হবে আমার, আর তুমি কাঁদতেছ। যারা পরিচিত মুসলমান তারা বিশ্বাস করেছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তারা মেনে নিয়েছে আল্লাহ মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন। এইভাবেই যদি আমার ফাঁসিতে মৃত্যু হয়, এখানে আমার আপত্তি করার দরকার নাই। আমার যেটা দরকার সেটা হল ঈমানের সাথে আমি যেন ফাঁসির মঞ্চে যাবার পারি। ঈমানের সাথে যদি আমার বিদায় হয়, ঘুমের ভিতরে আল্লাহ পাক আমারে দেখায় যে দেন মীর কাশেম আলী ফাঁসির মঞ্চের ফাঁসির সাথে সাথে 8টা জান্নাত তোমাকে বরণ করে নিবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। তাসদিক বিল জানান কি বুঝলেন? কি বুঝলেন? কলিজার মধ্যে ঈমানের জায়গা দেওয়া লাগবে। ওই ব্যক্তির কাছে মৃত্যু কোনো ফ্যাক্টরি না, তার কাছে ঈমানটাই হলো একটা বিষয়। দরকার হলে ঈমানের বলে বলিয়ান হয়ে মৃত্যুকে মোকাবেলা করব আল্লাহর ঈমান দিয়ে। জোরে কোন কথা, ঠিক কথা বলেন।